মৌসুমী ভাবি ঘরে ঢুকতেই অবাক। উনি কল্পনাও করতে পারেনি এত বড় জিনিস হয়। এটা কিভাবে সম্ভব? আবার উনার মনে ভয়ও ভয়ও করতেছে যে এত বড়, এত মোটা এটা কিভাবে সম্ভব? আমি কি দেখলাম? আবার উনি বাড়ির এদিকে ওদিকে তাকাচ্ছে। তাকিয়ে আবার দেখতেছে দেবরের জিনিসটা। এখন দেখে তার ভালো লেগেছে। হায়, হায়! এরকম জিনিস আমি তো কল্পনাও করতে পারিনি। যাক, জিনিসটা আমার ভালো লেগেছে। যেভাবে হোক এইরকম জিনিসের স্বাদ আমাকে গ্রহণ করতে হবে। যেই বলা সেই কাজ। উনি ১ পা ২ পা করে আগে চলে গেলেন পাকঘরে, দেখলেন কাজের মেয়েটা আছে কিনা। দেখতেছেন যে নাই। সে অনেক খুশি। যাক, বাড়িও ফাঁকা, তার মানে দেবর আর আমি ছাড়া কেউ নাই। যাই, আগে দরজাটা খুলে দেখি যে দরজার বাইরে কেউ আছে কিনা। দেখেন, এখন দরজা খুলে দেখতেছে যে বাইরে কেউ আছে কিনা। দেখলো যে নাই। এখন উনি অনেক খুশি। যাক, এখন আর আমাকে ঠেকায় কেডা? কারণ আমি আর আমার দেবর। এই জিনিস আমি কোনদিনও দেখি নাই। সবসময় আমি মোবাইলে দেখতাম এবং বান্ধবীর কাছ থেকে শুনতাম যে এইরকম জিনিস নাকি হয়। কিন্তু আজকে যখন আমি দেখেই ফেলেছি তখন এরকম একটা জিনিস আমার দরকার। এখন উনি এই ঘরে গিয়ে দেখলো যে কেউ আছে কিনা, দেখলো নাই। এখন অনেক খুশি, যাক আজকে আমাকে কে পায়? আজকে আমি এই জিনিস তো ছাড়বই না। এখন উনি দরজার কাছে এসে আবার ভালোভাবে তার দেবরের দিকে দেখতেছে এবং মনে, মনে অনেক কিছু ভাবতাছে। এখন দেখেন উনি চিন্তা করতেছে দরজা কি লাগিয়ে দেব? না দেব না। এখন অনেকক্ষণ দেখার পরে ভাবতেছে, না, দরজাটা লাগিয়ে দেই। তাহলে একদম নিরাপদ, কোনো সমস্যা নেই। যে এখন দেখেন উনি একদম দরজা লাগিয়ে দিয়ে আর দেরি করবে না। উনি দেবরের কাছে চলে আসবে। আর এদিকে কিন্তু দেবর অনেক ঘুম। দেবর নিজেও জানে না যে তার ভাবি তার জন্য এত বড় একটা সারপ্রাইজ নিয়ে এসেছে। দেখেন, উনি আর দেরি করতেছে না। কিছুক্ষণের মধ্যেই দেখেন দেবরের একদম খাটে উঠে যাবে। আর এইদিকে দেখেন দেবর এমনভাবে ঘুমিয়ে রয়েছে, দেবর বুঝতেই পারেনি যে তার ভাবি এসে তার পাশে বসেছে এবং তার ভাবি তার অনেক কিছু দেখার চেষ্টা করতেছে। এবং দেখে যখন জিনিসটা ধরতে যাবে এর মধ্যে দেখেন তার দেবর এরকম হাত দিয়ে লাড়াচাড়া করার কারণে উনি আর ধরতে পারল না। উনি আবার দেখতেছে যে কি করা যায়। আবার ভয়েও, ভয়েও পাইতেছে এবং উনি এইদিকে ওদিকে তাকাচ্ছে যে কেউ আবার আমাকে দেখে নাকি। এবার আর ওনার সহ্য হচ্ছে না, দেবরকে ধরতে যাবে এরকম দেবর লাফ দিয়ে উঠেছে। তখন জিজ্ঞেস করছে, "আরে ভাবি, তুমি এই জায়গায় কেন?" তখন বলছে, "কেন? আমি ছাড়া কি অন্য কেউ আসলে তুমি খুশি?" তখন বলতেছে যে, "না, খুশি না। কিন্তু তুমি আমার খাটের ভিতরে উঠছো এবং আমার গায়ে জড়াজড়ি করতেছো। এটা কি করতেছো ভাবি তুমি? এটা কি দুষ্টামির সময়, হ্যাঁ?" তখন সে বলতেছে, "না, এটা দুষ্টামির সময় না। এটা হলো সিরিয়াসলি সময়। দেখ, আমি এরকম জিনিস কোনোদিন দেখিনি। আমি মোবাইলে দেখেছি, বান্ধবীদের কাছ থেকে শুনেছি। আমার খুব ভালো লেগেছে। তাই আজকে আমি এই জিনিসটা নিতে চাই। তুই না করিস না।" তখন তার দেবর বলতেছে, "ছি ভাবি ছি, তোমার মন মানসিকতা এত নিচ আমি কল্পনাও করতে পারিনি, হ্যাঁ? আরে মোবাইলে যা দেখো এসব আজে-বাজে জিনিস। আর তোমার এই যে বান্ধবীর কাছ থেকে কি শুনছো না শুনছো আমার তো মাথাই নষ্ট যে এসবের সাথে তুমি বাস্তবের মানে মিলাইতেছো। দেখো ভাবি, আমি হচ্ছে তোমার দেবর, তুমি হচ্ছে আমার ভাবি। তোমার স্থান আমার অনেক উপরে। এই যে তোমার স্বামী দিনরাত পরিশ্রম করে এই যে আমাকে লেখাপড়া করাচ্ছে, এই সংসারটা চালাচ্ছে। ছি ভাবি ছি, মানুষ দেখলে অনেক লজ্জা দিবে, অনেক মান-সম্মান যাবে। তুমি আমার রুম থেকে যাও ভাবি প্লিজ।" এখন দেখেন তার ভাবিকে পাঠিয়ে দিয়ে এখন সে নিজে, নিজে বলতেছে যে ভাইকে বলবো ভাবিকে যেন প্রচুর পরিমাণ সময় দেয় তাহলে ভাবির মাথা ঠিক হবে। এই কথা বলে উনি আবার শুয়ে পড়লেন। এখন দেখেন ভাবি দরজার কাছে এসে সেই যে দরজাটা উনি লাগিয়েছেন সেই দরজাটা আবার খুললো এবং দেবরের দিকে তাকাচ্ছে। তাকিয়ে এখন উনি গিয়ে ডাইরেক্ট সোফার মধ্যে বসবে এবং উনি নিজে, নিজে ভাববো যে আমি অনেক, অনেক ভুল করেছি। ছি! আমি কল্পনা করতে পারিনি যে আমার স্বামীর আমানত আমি কিনা। যে স্বামী আমার জন্য দিনরাত পরিশ্রম করে, এই যে এত সুন্দর সংসার সাজানো গোছানো, আমি না চাইতে স্বামীর কাছ থেকে অনেক কিছু পাই। আর আমি কিনা ভুল আবোল-তাবোল ভেবে এই ধরনের কাজ, না, আমি আর কখনো এরকম করব না। আমার স্বামীর আমানত আমার কাছে দেব। আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়। আল্লাহ হাফেজ।